স্যার স্যার একটা কথা বলবো। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি যে আপনার এখানে কিছু করার নেই, কোনো সিনিয়র অফিসিয়াল ব্যাপারটা ডিল করছেন, কিন্তু বাট মানে আমি বলতে চাইছি আপনি কি আমাদের কিছু সাজেস্ট করতে পারেন, মানে কেউ আমাদের একটু হেল্প করতে পারে স্যার? আপনাদেরকে একজন হেল্প করতে পারে, যার সঙ্গে এই ধরনের ঘটনাটা ঘটেছে, মানে যে ভিকটিম। হোলি, আমায় ডেকেছিলে ছোট মা? হ্যাঁ ডেকেছিলাম। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, নিয়ে যাও তো পার্লার থেকে সেজে গুজে এসো। এরকম শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছ, আমার ভালো লাগছে না। বলছিলাম যে পার্লারে যাওয়া মানেই তো নিজেকে প্যাম্পার করতে যাওয়া, তাই না? কিন্তু মনেই যদি আনন্দ না থাকে তাহলে বেকার বেকার ব্যাপারটা অন্যরকম। শ্রীপর্ণা, হ্যাঁ আসছি। বলো ছোট বৌদি। তুমি আর ঝিলমিল একটু অলিকে নিয়ে পার্লারে যাও তো, একটু সাজিয়ে আনো। ছোট বৌদি বলছিলাম যে এই একটু সামান্য ব্যাপারের জন্য পার্লারে যাওয়ার কি আছে, আমরা না হয় ওকে সাজিয়ে দেবো। কি রে? হ্যাঁ, আমিও তো সেটাই বলছিলাম, আপনি একদম এসব নিয়ে চিন্তা করবেন না, তাই না? আসলে পার্লারের থেকে অনেক সুন্দর করে অনেক বেশি যত্ন নিয়ে ওকে আমরা সাজাবো, তাই না অলি? একটু যেন বেশি ভালো হয়ে গেছে ঝিলমিল। বেশি ভালো দেখলে আবার খটকা লাগে। যাকে সুমতি হলেই ভালো। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরাই তাহলে ওকে তৈরি করো। আর সত্যি কথা বলতে কি বলুন তো, ও আমাদের কাছে সাজতে বেশি কমফোর্টেবল ফিল করবে, তাই না? একদম বাবা, এ হলো কি ঝিলমিলের? এরকম বদলে যেতে তো আমি কাউকে দেখিনি। ওকে দেখে তো মাঝে মাঝে আমার বিশ্বাসই হয় না। এই ঝিলমিলে কি সেই ঝিলমিল? আমি না একটু আসছি, ঠিক আছে? কি আরে বাবা, তুই এখানে দাঁড়িয়ে হাঁ করে কি ভাবছিস বলতো? না না, ভাবছি না আসলে। হ্যাঁ ভাবছিলামই, মানে ঝিলমিল না। হে ভগবান, ছোট বৌদি দেখেছো ছেলেটার অবস্থার, মাথাটা একেবারে গেছে ঝিলমিল ঝিলমিল করে। আরে না গো, একটা ব্যাপার আছে তো, তোমাদেরকে বললে তোমরাও বুঝবে। কাল রাতে ঝিলমিলকে ভূতে ধরেছিল। ভূতে? আরে হ্যাঁ, তোমরা থাকলে তোমরাও বুঝতে। আমার তো এখনো ওকে দেখে ভয় লাগছে। কি মাঝে মাঝে বলছো বলো তো তুমি? না না সত্যি, জানো ছোট মা, আমি সত্যি বলছি গো। আরে রাত বেরাতে কোথায় বেরিয়েছিল কে জানে, আসার পর থেকে পুরো চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। কিন্তু ছোট মা আসলে ব্যাপারটা কিন্তু তুমি। অভ্র, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে না, এত কেন অস্থির হচ্ছ? মা, আমি একটু উপর থেকে আসছি। হ্যাঁ যাও। শ্রীপর্ণা, তোমরা ওকে তৈরি করে দাও। এই চল। কি রে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে মিষ্টিগুলো নিয়ে আয়, তোগুলো কাজ বাকি আছে। কিন্তু না সত্যি আচ্ছা ঠিক আছে, যাও, আমি নিয়ে আসছি। হ্যাঁ কাজ করো। যা, চল তুই ভ্রমণে, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, চলে এসো তাড়াতাড়ি। ব্যাপারটা কেমন হলো? ইনি তো আমার পক্ষ নিয়েই। উফ, আমার মাথাটা যে কেন মাঝে মাঝে ব্লক হয়ে যায় কে জানে। আরে ভালো সেজে যেটা সহজে করা যায়, আমি সবার কাছে অপ্রিয় সেটা কেন জটিল করি সবসময় কে জানে। কিন্তু আর না, নো মোর বোকামো। এইবার প্ল্যান 2, মুখে রাম নাম আর মনে ছুরি। এত কিছুর পরেও আমি কিন্তু তোমাকে ফোন করছি শুধুমাত্র অলির জন্য। কারোর কথা যদি ভাবতে হয় তাহলে তোমার ভাইয়ের কথা ভাবো, না হলে ওকে অনেক বেশি সাফার করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি মানছি রাহুল যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু এটা ভাবো ওরা তো একে অপরকে ভালোবাসে। শাট আপ।
অলি তোমার ভাইয়ের মতো একটা ফালতু ছেলেকে ভালোবাসতে পারে না। মাথা গরম না করে না একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো সাত্যকী। যদি রাহুলের কেসটা কোর্টে ওঠে তাহলে কিন্তু মোস্ট ন্যাচারালি অলির নামটাও জড়িয়ে পড়বে। আর শুধু নাম জড়ানো কেন, অলিকে কোর্টে ডেকে জেরাও করা হতে পারে। এই জেরার দরুন কিন্তু রাহুল আর অলির সম্পর্কটা সবার সামনে এসে যাবে। তখন অলির কতটা বদনাম হবে। চৌধুরী ম্যানশনের একমাত্র মেয়ে অলির সম্মানের সাথে সাথে তোমাদের বাড়ির সবার সম্মানও বজায় থাকবে তো। আমাকে সাত্যকী চৌধুরীকে তুমি ভয় দেখাচ্ছ? এতটা ডেসপারেট হয়ে গেছো তুমি? নিজের ভাই বোনকে বাঁচাতে না সবাইকে ডেসপারেট হতে হয় সাত্যকী। সময় থাকতে এইসব বন্ধ করো, নয়তো এতদিন আমি রাহুলকে ঠেকিয়ে রেখেছি, কিন্তু এরপর কি হবে সেটা আমি আর বলতে পারছি না। কারণ আর যাই হোক সবাই কিন্তু তিস্তা হয়। কি চাও তুমি? কত টাকা? টাকা? তুমি জাস্ট কেসটা তুলে নাও। আমি তোমাকে প্রমিস করছি রাহুল এরপর থেকে আর কোনো দিন অলিকে ডিস্টার্ব করবে না। মুখের কথা আমি আর তোমাদের বিশ্বাস করি না তিস্তা। আমাকে লিখিত দিতে হবে। রাজি? রাজি। অলির ব্যাপারে কথা বলছিলাম। আমি আপনাকে বিশ্বাস করি। ছোট মা, ছোট মা। ও মা, কে দেখো জবা, ধরে নাও ধরে নাও। কি রে, তুই তো পুরো বাজার তুলে এনেছিস মনে হচ্ছে। আরে বাবা এটুকু করবো না, ওলির বিয়ে বলে কথা মাথা বলো। থেকে নামা, মাথা থেকে নামা। আচ্ছা, কর্তামশাই বিয়ে কোথায়? আজ তো সবে তারা দেখতে আসছে তোমার বোনকে। তাদের পছন্দ হবে, পাকা কথা হবে, তারপর তো বিয়ে। ও ডার্লিং, তুমি না কিচ্ছু বোঝো না জানো তো। অলি হলো আমাদের প্রিন্সেস, বুঝলে? ওকে যেই দেখবে না শুধু কথা না পাকা কথা বলে যাবে। অলির পছন্দ হলে তবেই না পাকা কথার ব্যাপারটা আসবে। দেখো মনীষা, আমাদের যদি পছন্দ হয় তাহলে আমার মনে হয় না যে অলির কোনো আপত্তি হবে। তা হ্যাঁ কর্তামশাই, হ্যাঁ এত জিনিস এনেছো কেন? এত জিনিস কি হবে? ও মা, তুমি যে কি বলো না। অবলো দেখ দেখ, দেখ। কি গো, এত সব কি এনেছো তুমি? দেখো, অলি বাড়ির সবচাইতে ছোট, আমাদের সবাই আদরের মেয়ে। ওর ব্যাপারে আমি কোনো ত্রুটি রাখবো না। এক্স্যাক্টলি বাবা, একদম ঠিক বলেছো। দেখি দেখি। দেখেছেন মা, বাবা ছেলে কেউ কারো কম যায় না, দুজনেই সমান। দাদা নিশ্চয়ই আজ তোমার জন্য কোনো গিফট এনেছেন মনীষা। তবে আজ তোমার জন্য আমার তরফ থেকে একটা সামান্য গিফট আছে। গিফট? প্রণামীর শাড়ি দেওয়া হয়ে গেছে, দিদিয়া জিনিস দেওয়া হয়ে গেছে, আবার কি গিফট? এক মিনিট। রাজীব,
দাদা আপনারা বোধহয় ওকে চিনতে পারছেন না, ও রাজীব, মনীষার হাজব্যান্ড। নমস্কার। তুমি এত কষ্ট করে হঠাৎ এখানে? আমি আসতে বলেছি।